দেখ ভাই, আমি গরিব ড্রেসার, সিনেমা হিরোদের জামা কাপড় সাপ্লাই দিই, পেটে লাত পারিস না। এই গরম নিবি না ইয়ার, আজ ঈদের দিন, আরে আনন্দ কর আনন্দ, ঈদ মোবারক। এই মিষ্টি করে বলছি, ভালো লাগছে না তো? রজনীকান্তা, যে আমার ড্রেসের সঙ্গে পাঙ্গা নেয়, আমি তার ড্রেস খুলে নেই। তারপর সে পাঙ্গার কথা ভুলে নাঙ্গা হয়ে বাড়ি যায়। আচ্ছা আজান, মারামারি গুন্ডাকে আয়, আজকে আয় বলছে, আয় তোকে আজকে আমি মেরে ছাড়বো। দেখ আচ্ছা তো, আরে কান ছিঁড়ে যাবে তো। আপনি আচ্ছা আর মেরে তোর পিঠ আমি আজকে ফাটিয়ে দিই। বারণ করে কত তুই কোনো কথা শুনবি না, তাই না? বলছি না আমি খালি মারামারি। দাদা, দাদা, এবার কে বাঁচাবে তোকে? হ্যাঁ, বল, এবার কে বাঁচাবে তুমি? দাদা, কে বাঁচাবে? বল চাচি, জিও, এই জন্য তোমাকে এত ভালোবাসি। মাগুর মাছকে কি করে মুগুর পেটা করতে হয় সেটা তুমি হেব্বি জানো। এক মিনিট, একটু পরে মার খাচ্ছি। এই তার মানে আমার উপর আম্মিকে তুই খেপিয়েছিস? না তো, আমি কিচ্ছু বলিনি। চাচি তোর কথা জিজ্ঞেস করলো, আমি তখন বললাম যে আমরা সবাই নাচ গান শেষ করার পর তুই পাশের গলিতে সিমাইকে দেখেছিলি। তখন অটোওয়ালা মুন্না এসে খবর দিল যে তুই গালাগালি করছিস। আমি শুধু বলেছি যে এটাই ও স্বভাব, ও রোজ করে। ব্যাস, এই সামান্য কথাটা শুনে চাচি গেল খেপে, আর বৃষ্টি চেপে। আমার কি দোষ বল? ওরে শাকচুন্নি, তো কি হাল করছিস? তোর একদিন কি আমার একদিন। তোকে এমন কেলান কেলাবো না যে বদন বিগড়ে জনি লিভারের মতো হয়ে যাবে। শুধু শুধু মেয়েটাকে ধমকাচ্ছিস কেন? কি সুন্দর মুখটা, ওর আবার বদন বিগ্রতে যাবে কেন? দেখো না চাচি, জানিস লোকে আমাকে বলে আমি পাইলের মতো দেখতে। সে তো আমাকে সুরেশ রায়নার মতো দেখতে। সব গ্যাস মারা কথা বাদ দে, লোকে তো আমায় বলে শাকিব খানের মতো দেখতে। কোন অ্যাঙ্গেল থেকে? সাকিব খান তোকে আমজাদ খানের মতো দেখতে। তোকে তো পেত্তির মতো দেখতে। দেখিস না, কেউ তোকে পাত্তা দেয় না। এসব তুই পাত্তা দিস না বলে কি কেউ দেয় না নাকি? কত ছেলে আমার পেছনে ঘুরে জানিস? কেউ দেখেনি। ওইসব লোফাররাই ঘোরে। তা জানা, ওদের মধ্যে একজনকে বিয়ে করে ভাগ না এখান থেকে। বেঁচে যাই। আমি আর বালা আমাদের ড্রেসের ব্যবসা ঠিকই সামলে নেব। তুইও একটা লোফার। আসুন যাতার সঙ্গে না, হ্যাঁ আমি বিয়ে করবো কোনো ভদ্র সভ্য ছেলে। এক্ষুনি যা, ভাগ এখান থেকে। থাম বলছি, সারাদিন শুধু দুটো মিলে ক্যাচর 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 ক্যাচর। থাম তোরা এবার। কি করে দুজনে মিলে একসাথে কাজ করিস রে তোরা? শোনো আমি, সামনের কাজটা থেকে না ওকে ঠিক বাদ দিয়ে দেবো, আর একটা মেয়ে নিয়ে কাজ করবো। যা যা, তোর মতো ড্রেসার অনেক দেখেছি। হ্যাঁ আমি অন্য জায়গায় কাজ খুঁজে নেবো। আসি চাচি।
যত জান, আর আমাকে বাদ দে। কি কেচর মেচর করি বলো তো, এদের আমি না বুঝতে পারি না, এদের ঝামেলা জীবনে মিটবে না। হ্যাঁ হ্যাঁ কি এই বেটা তোর জন্য সব। আমি কি? তুই সবসময় এবার আগে আমি ঝামেলা কিছু করতিস। বলবো না। ওকে যদি আর আমি দেখেছি বলে ওর পেছনে ঘুরে করতে যা তুই। ওকে কি? হ্যাঁ, ওকে কি? কিছু না, লঙ্কা কাণ্ড পরে বলবো। হ্যাঁ? ওই চাচা, এই! ওই বাচ্চা। কি সমস্যা হয়েছে ইঞ্জিনিয়ার বাবু? স্যার যতটুকু জমি আমরা পাচ্ছি তাতে প্রজেক্টটা খাপছাড়া হয়ে থাকছে। ইনফ্যাক্ট ওদিক থেকে আরেকটু যদি বেশি জমি আমরা পেতাম তাহলে প্ল্যানিংটা প্রপার হতো। জমিটা আমরা পাচ্ছি না কেন নীরজ বাবু? ওই জমিটা তো আমাদের না, ওটা আদিত্যবাবু চাষিদের দিয়ে যাননি। ওটা হলো রণদীপ বাবুর জমি। সেটা আবার কে? আপনার মনে নেই? রণদীপ দত্ত মানে হলো কি, কুসুমপুরের দক্ষিণ দিকে যে একটা বড় বাড়ি আছে, যারা এখন লন্ডনে থাকে, আদিত্যবাবুর বন্ধু। ঠিক আছে, আমি আজই কথা বলে নিচ্ছি। ঠিক আছে। আপনারা বাকি দিকগুলো দেখুন, আমি ওই জমিটার ব্যবস্থা করছি। রাইট স্যার। হ্যালো, মে আই নো হুজ কলিং? রণদীপ বাবু, চিনতে পাচ্ছেন? কি আশ্চর্য, জোরে জোরে কথা বলছেন, মানে বুঝতে পারছি দূর থেকে বলছেন, বাংলায় বলছেন, কাজেই বুঝতে পারছি আমার দেশের মানুষ। কিন্তু কি আশ্চর্য, চিনতে পারছি না। আমি কুসুমপুর থেকে বলছি, সুধীর মিত্র, আদিত্য চৌধুরীর জামাই, অরুণিমার স্বামী। কি আশ্চর্য, কি আশ্চর্য, বুঝে গেছি। তারপর কেমন আছেন? ফ্যামিলি সবাই কেমন আছে? হ্যাঁ, সব ভালো আছে। আপনি, আপনার ফ্যামিলি? আমার তো ফ্যামিলি বলতে আমি আর আমার মেয়ে। আপনার ফোনটা পেয়ে কি আশ্চর্য, আমার অনেক পুরনো কথা মনে পড়ে গেল। কি কথা? সে কি আর ফোনে বলা যায়? হ্যাঁ, কি আশ্চর্য, সাক্ষাতে বলতে হবে তো। আরে বাহ, আমারও তো আপনাকে অনেক কথা বলার আছে। হ্যাঁ, তা সপরিবারে লন্ডন চলে আসুন। জানেন তো, লোকে বলে কি আশ্চর্য স্বপ্নের শহর। হ্যাঁ, লন্ডন দেখাও হবে, আমার মেয়েকেও দেখা হবে। কি আশ্চর্য, রথ দেখা কলা বেচা দুই হবে। হ্যাঁ, ঠিক আছে। বেশ, কিন্তু কি আশ্চর্য, আমি একাই বকবক করে গেলাম। আপনি কি বলতে ফোন করেছিলেন তা তো শোনা হলো না। ভালোই হলো। সেটা না হয় একদম দেখা হলে সাক্ষাতেই বলবো। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, চলে আসুন। কি আশ্চর্য। অরুণিমা, অরুণিমা, অরুণিমা। হ্যাঁ হ্যাঁ বলো। এই তো, তোমার আর রুজানের পাসপোর্টটা বের করো। রণদীপ বাবুর সঙ্গে ফোনে কথা হলো, আমাদের খুব তাড়াতাড়ি লন্ডন যেতে হবে। লন্ডন কেন? তুমি খুব ভালো করে জানো আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া পছন্দ করি না। যা বলছি তাই করো। রণদীপ কাকু ফোন করেছিল কেন? আচ্ছা, রণদীপ কাকুর মেয়ের নামটা যেন কি? হিয়া গো, হিয়া। হিয়া। Yeah, take it. Yeah, yes, yes. Fast, please. Yes. Come on, come on. ইয়া, Okay. ইয়া, Come on, ইয়া। yeah. শোন না, তুই নিজেও কারোর সাথে প্রেম করবি না, আবার আবার আমি কাউকে পছন্দ করে নিলে তাকেও বিয়ে করবি না। হ্যাঁ, তবুও মেয়ে বিয়ে তো করতেই হবে। আরে ধরতেরি, শুধু মেয়ে কেন, মেয়ে ছেলে সবাই বিয়ে করে। কি আশ্চর্য। বলে যাও। হ্যাঁ, সেই জন্য ভাবছি উজানের সাথে তোর বিয়েটা দিয়ে দেবো, বুঝলি তো? You guys carry on. ওর সাথে তোর তো সেই ছোটবেলা থেকে একটা প্রেমের সম্পর্ক রয়েছে। কি আশ্চর্য। হোয়াট রাবিশ বাবা। উজানকে আমি জাস্ট ছোটবেলা থেকে চিনি, ওর সাথে 7-8 বছর খেলেছি, দ্যাটস অল। আর এখনো বড় হয়ে গেছে। বাবা আমার ওগুলো কিছু মনেও নেই। ও বড় হয়ে গেছে এখন। আর কি আশ্চর্য, তুইও বড় হয়ে গেছিস। কি বলতে চাইছো বলো তো? আজকে ইউজানের জামাইবাবুর সাথে আমার ফোনে কথা হলো। আর কি আশ্চর্য, আমি ওদের লন্ডন চলে আসতে বলি। ধর তোদের দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হলো। কি আশ্চর্য, হতেও তো পারে। তারপর ধর তোদের দুজনের দুজনকে ভালো লেগে গেল। কি আশ্চর্য, হতেও তো পারে। আবার নাও তো হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তা অবশ্য, ছেলেকে সাহসী, বুদ্ধিমান আর হৃদয়বান হতে হবে। এই 3টে শর্ত ফুলফিল না হলে তো কোনো চান্স নেই। একদম। তবে ছোটবেলাকার বন্ধুত্বের খাতিরে ওকে একটা চান্স দিতেই পারি, কিন্তু এ দেশে নয়। Come on, Yeah. let's play. Yes, here. Woo. কি আশ্চর্য, সে আমার কোন দেশে? জান মামা, দেখো তোমার নামে কি একটা এসেছে। এই দেখি ওটা কি? জান মামা, পিপি, এই দেখো তোমার নামে কি একটা এসেছে। ওটা কি রে পিপি? কি এসছে? দাঁড়াও দেখছি। আরে এটা তো একটা পাসপোর্ট আর টিকিট।
কিসের টিকিট? দাঁড়াও দেখছি। এখানে তো একটা স্ট্যাম্প মারা আছে, লেখা আছে ইউকে। ইউকে? ইউকে কি? এত বড় ছেলে ইউকে মানেও জানো না? ইউকে মানে ইউনাইটেড কিংডম। হয়েছে, দাও ওটা। এটা খেলার জিনিস না, এটা মামার জরুরি জিনিস, মামাকে দিয়ে দাও। মামাকে দিয়ে কি হবে? মামা তো হারিয়েই ফেলবে। তার চেয়ে ওটা মামার ওই ব্যাগটায় রেখে দিই। ওটা তাহলে আমাকে দাও, আমি রেখে দিই, পাকামো করতে হবে না। না না, আমি তো সবকিছুই ব্যাগেই রাখি। নে, তুই ব্যাগেই রেখে দে। কে ফোন করেছে রঘুদা? আমি ঠিক বুঝতে পারছি না, তুমি দেখো তো মা। হ্যাঁ, দাও। হ্যালো, কে বলছেন? আরে আমি তো রণদীপ কাকু বলছি। ওমা, রণদীপ কাকু, কেমন আছো তোমরা? হিয়া কেমন আছে? কি আশ্চর্য, আমরা সবাই ভালো আছি। তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। ও বলছিল উজানকে নিয়ে নাকি তোমাদের ওখানে যাবে। হ্যাঁ, কিন্তু কি আশ্চর্য, প্ল্যানে সামান্য চেঞ্জ হয়েছে। হিয়া আসলে খুব দেশের বাড়িটা দেখতে চাইছে একবার, তাই ভাবছি আমরাই বরং সবাই মিলে একবার কুসুমপুরে চলে যাই। ওমা, সে তো খুবই ভালো কথা। ইস, কতদিন তোমাদের দেখিনি বলো তো। হিয়াকে সেই ছোট্ট দেখেছি। কার ফোন? রণদীপ কাকু বলছে ওরাই নাকি এখানে আসবে। হ্যালো রণদীপ বাবু, এ তো খুব ভালো খবর। আপনি আসুন, আপনার সঙ্গে একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আলোচনা করার আছে। কি আশ্চর্য, কি বিষয়? ওই তুমি এখন হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? নিজের কাজে যাও।